বর্তমান ইন্টারনেট বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে চ্যাট জিপিটি। কেননা চ্যাট জিপিটি লঞ্চ হওয়ার মাত্র 10 দিনের মধ্যে এটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করে, যা কিনা টিকটকের মতন ফেমাস অ্যাপসগুলো পারেনি, যা এই যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। আর এই জন্য হচ্ছে মানুষ এটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড। চ্যাট জিপিটি চ্যাট হচ্ছে একটি চ্যাট বট, একটি রবট। যেমন আমরা ফেসবুকে মানুষের সাথে হচ্ছে কি মেসেঞ্জারে চ্যাট করে থাকি, এরকমই হচ্ছে আমরা এই চ্যাট বটটির সাথে চ্যাট করতে পারবো, তাকে বিভিন্ন প্রশ্ন করতে পারবো এবং তার থেকে আমরা অ্যান্সার পেয়ে থাকবো। আর জিপিটি এর ফুল মিনিং হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার। জেনারেটিভ এখানে হচ্ছে আপনার যে জেনারেট করে বা হচ্ছে যে আপনাকে বানিয়ে দেয়। প্রি ট্রেন হচ্ছে এটা ট্রেন আপ করার কোনো প্রয়োজন নেই, এটি আগে থেকে ট্রেন আপ করা আছে, মানে এটা জন্ম হয়েছে একেবারে পরিপূর্ণভাবে। আর ট্রান্সফর্মার হচ্ছে এমন একটি মেশিন লার্নিং মডেল, যেটা হচ্ছে আপনি কোনো কিছু তাকে দিলে সে সহজে বুঝে যায় এবং সেটা বুঝে কিন্তু আপনাকে আবার এটা ইনপুট করতে পারবে। তার মানে জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুল, যেটির মধ্যে হচ্ছে আপনার GPT-3 এর আপডেট মডেল GPT 3.5 ব্যবহার করা হয়েছে। আর এই চ্যাট জিপিটি এর মালিক হচ্ছে ওপেন এআই কোম্পানি, যা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং আরও 5 জন মিলে 2015 সালে এটি প্রতিষ্ঠা করে এবং 2018 সালে হচ্ছে ইলন মাস্ক এইখান থেকে রিজেন্টে বের হয়ে যায় এবং মাইক্রোসফট বিং যে কোম্পানি আছে সে হচ্ছে $10 বিলিয়ন এখানে ইনভেস্ট করে, অর্থাৎ $10 বিলিয়ন এখানে ইনভেস্ট করে সে এইটা পার্টনার বনে যায়। এবং ওপেন এআই কোম্পানি কিন্তু ইমেজ জেনারেটরের জন্য কিন্তু এর আগে একটি এআই টুল লঞ্চ করেছিল, যার নাম হচ্ছে ডালি। আর এখন যেটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সেটি হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি আপনাকে যে কোনো ধরনের আর্টিকেল লিখে দিতে পারবে, আপনি গণিতের যে কোনো সমাধান খুঁজে পাবেন, আপনি ইউটিউবের জন্য কন্টেন্ট করবেন তার ডিসক্রিপশন এখান থেকে নিতে পারবেন, স্ক্রিপ্ট নিতে পারবেন, আপনি প্রোগ্রামিংয়ের অনেক কিছু এখান থেকে জানতে পারবেন এবং যদি আপনি এইচটিএমএল কোডিং চান, সিএসএস চান, যা কিছু চান সব কিছু কিন্তু সে আপনাকে জেনারেট করে দিবে। তো এখন আমি আপনাদেরকে চ্যাট জিপিটি দিয়ে কিছু একটু লিখে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করে। তো আমি চ্যাট জিপিতে চলে আসলাম। চ্যাট জিপিতে আসার পরে যদি আমি একেবারে নিচে আসি, দেখেন এখানে কিন্তু জেনারেট করা যায়। তো এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি তাহলে কিন্তু সে আমাকে দেখবেন ফটাফট সব কিছু লিখে দিবে। সো আমি এখানে কিছু লিখি অ্যাবাউট অফ বাংলাদেশ। তো দেখেন এইখানে যদি অ্যাবাউট অফ বাংলাদেশ লিখে যদি আমি ইন্টার ক্লিক করি, দেখেন এইখান থেকে হচ্ছে আমাকে জেনারেট করে দিবে। দেখেন বাংলাদেশ ইজ এ কান্ট্রি, ইজ এ সাউথ এশিয়া। সো বাকিটা কিন্তু সে অটোমেটিক এখান থেকে লিখতেছে। দেখেন তো এইভাবে হচ্ছে আপনি যা কিছু খুঁজবেন সব কিছু হচ্ছে এখান থেকে সে আপনাকে দিয়ে দিবে। এবং এখানে যদি আমি আরও কিছু লিখি, যেমন ধরেন এখানে আমি গণিতের কোনো একটা বিষয় লিখি, যেমন 60+ হচ্ছে এখানে 40। তো এটা যদি আমি ইন্টার ক্লিক করি তাহলে দেখবেন এটাও আমাকে এখানে লিখে দিবেন। যেমন এখানে বলছে কি 60+40 সমান এখানে আপনার কত হয়, 100 হয়। এবং যদি আপনি এইখানে লেখেন যে প্রোগ্রামিং এর কোনো বিষয় বা এইচটিএমএল এর কোনো বিষয়, যেমন আমি এখানে লিখে ধরেন এইচটিএমএল এক্সাম্পল এক্সাম্পল যদি আমি এখানে লিখি, এখানে যদি আমি ইন্টার ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু এটার অ্যান্সার দিয়ে দিবে। দেখেন এই যে দেখেন এখানে সবকিছু লিখতেছে। তো দেখেন সবকিছু কিন্তু এখান থেকে লিখে দিছে যে এইচটিএমএল কি, এটা নিয়ে যে আমি এক্সাম্পলটা দিছি, তাকে যে জিনিসটা আমি এখানে বলতে চাইতেছি সবকিছু কিন্তু সে আমাকে ফটাফট একেবারে রবট সিস্টেমে কিন্তু লিখে দিতেছে। দেখেন তো দেখেছেন যে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে। আমি অ্যাবাউট অফ বাংলা সম্পর্কে জানতে চাইলাম, সে আমাকে এখানে দিয়ে দিল। আমি ম্যাথ এখানে করতে চাইছি, সেটা আমি এখানে করতে পারছি। এবং আমি এইচটিএমএল কোডের এক্সাম্পল জানতে চাইছি, সেও কিন্তু আমাকে সবকিছু দিয়ে দিয়েছে। তো আপনি যা যা চাইবেন সবকিছু কিন্তু সে এখানে দিয়ে দেবে, বাট এটার কিন্তু একটা লিমিটেশন আছে। লিমিটেশনের মধ্যে যেটা আছে সেটাই কিন্তু সে আপনাকে দিতে পারবে। এবং চ্যাট জিপিটি নিয়ে কিন্তু অনেক ভুল ধারণা অনেকের আছে, যেমন অনেকে কিন্তু বলতেছে অলরেডি যে চ্যাট জিপিটি যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করা হয় তাহলে গুগল মার্কেট আউট হয়ে যাবে, গুগল এখান থেকে আর কোনো পাত্তা পাবে না। সো এরকম অনেক রং বিষয় আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলার চেষ্টা করবো, তবে সেটা অবশ্যই আপনি জানাবেন যে আপনি সেই বিষয়গুলো জানতে চান কিনা, যে চ্যাট জিপিটি আসার পরে কি আসলে গুগলে কোনো প্রভাব পড়বে কিনা, বা আপনার যে বিজনেস আছে বা এসইওতে কোনো প্রভাব পড়বে কিনা, বা আগামী ভবিষ্যৎ কিরকম হতে পারে এই চ্যাট জিপিটি নিয়ে। সো অবশ্যই আমি সেটা নেক্সট ভিডিওতে কভার করার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।